হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে না আমার মাসিক যে বাজারটা করতে যাওয়ার আছে, তো এই সুপার মার্কেটেই যাবো। এটা একদম আমার বাড়ির রাস্তার উল্টো দিকেই আর কি। তো চলুন ঢোকা যাক, আর এখানে দেখাই আপনাদের এখানে কী কী সেরকম বিশেষত্ব কী পাওয়া যায়। তো আমি এই যে ডেটলের এই যে শাওয়ার জেলটা না, এটা আমি অনলাইনে দেখেছিলাম, বাট পেয়ার নিতে হবে, সেজন্য এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এটা আপনার পারফিউম বডি স্প্রে কাউন্টার। ফগেরই বেশি আইটেম দেখা যায়, ডেনিম আছে, পার্ক এভিনিউ আছে, বাট আমি সেটা নিলাম না। এবার চলে গেলাম, আমি আমার একটা ছোট্ট জিনিস ভুলে যাব, তাই আগে থেকেই চোখে পড়েছে, নিয়ে নিয়েছি। আমার হেনা পাউডারটা শেষ হয়ে গেছে, সেটা নিলাম। এবার চলে গেলাম সাবান সার্ফের কাউন্টার। আমাকে সাবান সার্ফটা নিতে হয় না, কারণ এগুলো কোম্পানি থেকে পাওয়া যায়। তো এইগুলো গেলাম আমি জনসনের এখানে একটা ওয়েট টিস্যু নিলাম, আর নিয়ে নিলাম লাইজল বা এটা মানে যেটা আমাদের ফিনাইল আমাদের ওখানে বলে। ফিনাইল এখানে তো পাওয়া যায় না, তাই লাইজলটা ইউজ করা খুব একটা ভালো লাগেনি আমার। তো যাই হোক, নিতে তো হলোই। তারপরে এখানে ভিমবারের যে কাউন্টার নেওয়া হয়ে গেল। এবার ঠাকুরের জন্য ধূপ নেব। ধূপের আমার প্রচুর আইটেম, বাট এই রয়্যালের গন্ধটাই ভালো লাগে। 70 টাকা দাম, জিনিসের দাম কিন্তু এখানে বিশাল। এক প্যাকেট দেশলাইয়ের বাক্স নিলাম। এবার চলে গেলাম এই যে বাজার, ময়দা নিয়ে নিলাম। আর এখানে যে এই যে ছোলা মটর এগুলো যে বস্তা থাকবে বা কেউ মেপে দেবে সেরকম ব্যাপার নয়, প্যাকেট করেই রাখা থাকে, ওর ওপরে কোয়ান্টিটি লেখা থাকে কত গ্রাম কত কী। হ্যাঁ, আপনার পছন্দের মতো আপনি সেটা নিয়ে নিতে পারেন। ডাল মশলা নিলাম, চিনিও নিলাম। এরকম চিনিও ঠিক এইভাবেই থাকে, 500-র আলাদা কাউন্টার, 1 কিলোর আলাদা কাউন্টার। এখানে না জানেন, সব মেয়েদের দিয়ে পরিচালিত, সমস্ত মেয়েগুলোই এখানে কাজ করে। যাই হোক, এখানে আমি একটা 1 কেজি সাবুর প্যাকেট, হয়তো ভাবছেন 1 কেজি নিয়ে কী করবো, কী আর করা যাবে। আমার একটু বেশিই লাগে, কারণ একাদশী মাসে 2টো করে পড়ে না। তো একটা গুড়ের এটা নেবো, সেটা খুঁজছিলাম, কারণ সব কেমিক্যাল গুড়, ও আমার ভালো লাগে না, মানে আর্টিফিশিয়াল একদম ভালো লাগে না। নিলাম অবশেষে একটা ছোট দেখে। আর এই রাইস ব্র্যান্ড অয়েলের এই জেমিনিটাই একটা মনে মনে মানে মোটামুটি আমার একটা সুইটেবল আর কি বলতে পারেন, সেটাই নিয়ে নিলাম 2 প্যাকেট। আদার্সগুলো ঠিক অতটাও ভালো লাগে না। সরষের তেল এখানে খুব একটা মানুষ খায় না, তাই খুব সরষের তেল আপনি কাউন্টারে খুব কমই দেখবেন। এবার এলাম এখানে এই যে মশলা, চাট মশলা, সবজি মশলা, পানিপুরি মশলা, টি মশলা, কচ্চি দাবেলি, বিরিয়ানি মশলা, চিকেন বিরিয়ানি, কিচেন কিং, মানে বিভিন্ন, মানে কি নেই, মানে কি মশলা পাবেন না। সুহানার যেমন এভারেস্টের অত আইটেম নেই, বাট সুহানা বলে যে কোম্পানি, ওর এভারেস্টের মোটামুটি যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়, ছোলা মশলা, সবজি মশলা। এই সুহানার আবার ছোটো প্যাকেটও আছে জানেন, মানে ওই 10-15 টাকার মধ্যে এক পাওয়া যায়। কী বা দেবে ওর মধ্যে, বাক্সটাতেই তো দেখছেন। সে যাই হোক, কোয়ান্টিটিতে কমই থাকে। এবার গেলাম এক লঙ্কা হলুদ, এই যেখানে তিখালালটা না বলে তিখালাল, তিখালাল হয় না জানেন। এটাও এভারেস্টের থেকে আমার সোহানাটা বরঞ্চ ভালো। যাই হোক, নিয়ে নিলাম একটা তিখালালের প্যাকেট। এবার এলাম সসের দিকে, এগুলো যা লাগে আর কি, ডার্ক সস, সয়া সস। আমি বড়টা নিই না, কারণ আমার বড়টা নিলে থেকে যায়, একা মানুষ আর কতটাই বা চলবে। তো এইগুলো না, এই ছোটো ছোটো পাউচগুলো খুব কাজের জানেন। অল্পতেই আপনার বেশি দিন যায় না, নষ্টও হয় না, মানে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় না, তো অল্পতেই কাজ চলে যায়, 2 মাস আরামসে হয়ে যাবে। এটা খেজুরের প্যাকেট নিয়ে নিলাম। এবার এলাম বিলিং কাউন্টারে। বিলিং করতে করতে বিলিংয়ের যে দাদা আর কি, যিনি মালিক, তিনি আমাদের চেনেন আর কি। বলছে এইগুলো দেখান, ভিডিও করছেন তো এইগুলো দেখান। এগুলো ওই সেই ছোটোবেলায় বাচ্চাদেরকে দেয়া হতো লজেন্স, ট্যাবলেট টাইপের, জ্বরের ওষুধের মতো। আর এইগুলো তো আমাদের ওখানে পাওয়াই যায়, আর এটা ঠিক চিকি টাইপের বলে। তাহলে আপনাদের ভালো লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এইটা আর একটা চকলেট, এটা আবার অন্য দিন দেখাবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ